হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যেটি বাংলাদেশে একটি এক্সপেন্সিভ রেলওয়ে স্টেশন, যেটির আরো একটি নাম হচ্ছে ঝিনুক রেলওয়ে স্টেশন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই স্টেশনটি আজকে আপনাদের আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো ইনশাল্লাহ। পার্কের মতো পরিবেশ, এখানে দেখুন একটি ঝিনুকও রয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল যে গেটটি আছে সেই গেট দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করব। ভিউটা এখানে মনে হচ্ছে যে আমি বিমানবন্দরে আছি আর কি, মানে বিমানবন্দর দেখতে যেরকম হয় আকর্ষণীয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন একদম মাঝ বরাবর। প্রচুর লাইন রয়েছে এখানে, 1 2 3 4 5 6। কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে আমাদের অনেক সুন্দর লাগছে এবং সবকিছু ঘুরে দেখলাম, মনে হচ্ছে যে একটা বিদেশি ফিলিংস মনে হচ্ছে আমার কাছে। আর এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম গুলো করা হয়েছে যাতে মানুষের সুবিধা হয়। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসতে না আসতেই দেখি এখানে বিদেশি পর্যটকদের মেলা লেগে গেছে। তো দেখুন এই ব্যক্তিকে, দেখুন এটি কিন্তু একটু বিদেশি, দেখুন কি পরিমাণে লম্বা। তো চলুন বেশি দেরি না করে আজকে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে, যেটি বাংলাদেশে একটি এক্সপেন্সিভ রেলওয়ে স্টেশন, যেটির আরো একটি নাম হচ্ছে ঝিনুক রেলওয়ে স্টেশন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রেলওয়ে স্টেশনটি অনেক ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ এবং অনেক আকর্ষণীয় একটি রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনটি আজকে আপনাদের আমি সম্পূর্ণ ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন। এবং এই স্টেশনটির আরো একটি নাম হচ্ছে ঝিনুক রেলওয়ে স্টেশন। কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কক্সবাজার জেলার চান্দেরপাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এটি 2000 থেকে কক্সবাজার রেলপথের শেষ স্টেশন। স্টেশনটি একটি ঝিনুক আকৃতির, যার মোট আয়তন 1,87,000 বর্গফুট। স্টেশনটিতে 6টি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, রেস্তোরাঁ, হোটেল, শপিং মল, শিশু যত্ন কেন্দ্র, ডাকঘর, কনভেনশন সেন্টার, তথ্য কেন্দ্র, এটিএম বুথ এবং প্রার্থনার স্থান রয়েছে। 2018 সালের জুলাই মাসে 18,034 কোটি টাকা ব্যয়ে 2000 থেকে কক্সবাজার রেলপথ নির্মাণের প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের নভেম্বর মাসে স্টেশনটি উদ্বোধন করা হয়। যাই হোক, মামাদের কিন্তু অনেকক্ষণ থেকে কোনো খোঁজই নাই। এত বড় স্টেশনে তারা কি হারিয়ে গেল নাকি? ও এই যে সোহান মামার খোঁজ পেয়ে গেছি। আর এইদিকে দেখুন সজীব মামা তো হাফ প্যান্ট পরে চলে এসেছে। সজীব মামার হাফ প্যান্ট পরে আসার কারণ হচ্ছে যেখানেই সুইমিং পুল, যেখানেই কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানেই এক লাভ। সোহান মামা মাঝে মধ্যেই আমাদের দল থেকে হারিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই বিল্ডিং গুলো দেখে সোহান মামার মাথার মধ্যে শুধু ইঞ্জিনিয়ারিং ঘুরছে। আমরা ঝিনুক রেলওয়ে স্টেশনের সামনে আছি, অর্থাৎ কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখানে একটি পার্কের মতো সিস্টেম করা হয়েছে, পার্কের মতো পরিবেশ। এখানে দেখুন একটি ঝিনুকও রয়েছে, এখানে ঝিনুকের মতো সিস্টেম করে হুবহু ওইরকম একটি নকশা তৈরি করা হয়েছে এবং চারিদিকে পানির একটি সিস্টেম করা হয়েছে সুইমিং পুলের মতো। অসাধারণ জায়গা। তো চলুন আপনাদেরকে সামনে আরো এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখাই। আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল যে গেটটি আছে সেই গেট দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করব। আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল গেট দিয়ে প্রবেশ করছি ভেতরে।
এখানে আরো কয়েকটি গেট আছে, শুধু একটি গেট না, অনেকগুলো গেট আছে। এখানে আমাদের আরো কয়েকটি গেট পার হতে হবে। আর এখান থেকে আমরা কিছু ট্রেনের সংবাদও নিয়ে নেব। আমরা যেহেতু কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব, এই কারণে আমরা ট্রেনের সংবাদ নিয়ে নেব এখান থেকে, যে ট্রেনটা কয়টায় ছাড়ে কি এবং ট্রেন সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এখান থেকে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের যে লুকটা, অর্থাৎ যে ভিউটা, এখানে মনে হচ্ছে যে আমি বিমানবন্দরে আছি আর কি। মানে বিমানবন্দর দেখতে যেরকম হয় আকর্ষণীয়, এখানে বিভিন্ন কিছু তৈরি করা আছে, বিভিন্ন প্ল্যাটফর্মের মতো তৈরি করা আছে। বাংলাদেশে যে এত সুন্দর একটি রেলওয়ে স্টেশন রয়েছে, এটি আমি দেখে অনেক অবাক হচ্ছি। সব দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আরো অনেক জায়গা আছে এই রেলওয়ে স্টেশনেরটি, এই স্টেশনের অনেক জায়গা আছে এবং অনেক আকর্ষণীয় জায়গা আছে, সেই জায়গাতেও এখন আমরা যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন একদম মাঝ বরাবর। এখানে দুইটি লাইন তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং এই দুইটি লাইন দিয়ে ট্রেন চলাচল করে। ওই পারে আরো কয়েকটি লাইন তৈরি করা হচ্ছে, কিন্তু এই লাইনগুলোর কাজ এখনো সম্পূর্ণ করা হয় নাই। অল্প কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি দুইটি লাইন সচল রয়েছে, এই লাইনগুলো দিয়েই এখন ট্রেন চলাচল করছে। আর এখানে দীর্ঘতম রেল লাইন, কারণ স্টেশনটি অনেক বড়, অনেক দীর্ঘ। সচরাচর এত বড় স্টেশন আমাদের দেশে আছে, কিন্তু কমই আছে। তবে এই স্টেশনটি খুবই দীর্ঘ এবং দেখার মতো একটি সৌন্দর্যময় স্টেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আছে, এই ট্রেনটি কিছু বগি এখানে রেখে গেছে। এই বগিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিপ্লেস করার জন্য বা পরিবর্তন করার জন্য এখানে কিছু বগি রেখে গেছে তারা, সেই বগিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে কক্সবাজার এই রেলওয়ে স্টেশনে অনেক লোক আজকে ভিড় করেছে, কারণ আজকে ছুটির দিন পড়েছে। অর্থাৎ ছুটির দিনগুলোতে স্টেশনে এবং কক্সবাজার রিসোর্টে প্রচুর ভিড় হয়। আর এই ভিড়গুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় হয় আর কি। আর এই ভিড়গুলোতে মানুষের আনাগোনা অনেক বেশি হয় সাধারণ থেকে। তো আমরাও এখন ঘুরে দেখছি পুরো রেলওয়ে স্টেশনটি। এই স্টেশনটি একটি কিন্তু স্বপ্নের মতো, কারণ বাংলাদেশে এত এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল একটি রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি। সেই দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে আর বিষয়গুলো, কারণ অনেক আধুনিক সিস্টেমে এই স্টেশনটি তৈরি করা হয়েছে। এখানে আমরা প্রচুর লাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ জনসংঘের মতো সিস্টেম করা হয়েছে। এখানে প্রচুর লাইন রয়েছে, এখানে 1 2 3 4 5 6 অনেকগুলো লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে ভবিষ্যতে এই জায়গাটি অনেক ব্যয়বহুল এবং জনপ্রিয় একটি জায়গা হতে চলেছে। কারণ এখানে তো শুধু দেশের মানুষ আসে না, এখানে বিদেশি ফরেনার আসে, কারণ এই জায়গাটি অনেক জনপ্রিয় জায়গা। আর এই কারণেই এখানে একটি জনসং সিস্টেম করা হয়েছে, যাতে অনেক ট্রেন এখানে আসা যাওয়া করতে পারে এবং জনগণ আমাদের যাতে সুবিধা হয় আর কি। সজীব মামার মন্তব্য বলে अरे कहना क्या चाहते हो? কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে আমাদের অনেক সুন্দর লাগছে এবং সবকিছু ঘুরে দেখলাম। মনে হচ্ছে যে একটা বিদেশি ফিলিংস মনে হচ্ছে আমার কাছে। তো আমার মনে হয় যে আমি বিদেশ থেকে এসেছি, কিন্তু আমি আসলে বিদেশ থেকে না, আমি পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছি। তো চট্টগ্রাম থেকে আসার পরেই তো আমাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং ফুরফুরে একটা মেজাজ, ভালো লাগতেছে আর কি, সব মিলে ঘুরে আর কি। তো চলুন এবার সজীব মামার কাছ থেকে জেনে নেওয়া যাক এখানে বিকেলের পরিবেশটি কেমন। এখানে বিকেলের পরিবেশটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে
সি বিচে ঘুরতে পারি নাই, যদিও এখনো সি বিচে যাব। তো তার আগে আমরা রেলওয়ে স্টেশনটাকে সুন্দর করে ঘুরে দেখতেছি এবং বিকেলের পরিবেশটা অনেক মনোরম এবং অনেক জায়গা নিয়ে, বিশেষ করে অনেক জায়গা জুড়ে আর কি কক্সবাজার রেল স্টেশনটা সুন্দর সাবলীল ভাষায় সাজানো হচ্ছে এবং সুন্দর করে করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখন আপনাদেরকে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের ফ্লাইওভার গুলো দেখাবো, কারণ এই স্টেশনে প্রচুর ফ্লাইওভার রয়েছে। স্টেশনের যে আমরা ভিউটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে ফ্লাইওভার সিস্টেম করা রয়েছে যাতে যাত্রীদের কোনো ভোগান্তি বা কোনো সমস্যা না হয়, এই কারণে এখানে ফ্লাইওভারের সিস্টেম করা রয়েছে। তো চলুন দেখা যাক। তো এখানে আমরা ফ্লাইওভার দেখতে পাচ্ছি এবং এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম করা রয়েছে। এখানে চলন্ত সিঁড়ি সিস্টেম করা রয়েছে, কিন্তু বর্তমানে বন্ধ আছে এটি। এখানে চলন্ত সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, তবে এটা বর্তমানে বন্ধ আছে। অল্প কিছু দিনের মধ্যে কাজ শেষ করলে এটি চালু হয়ে যাবে আশা করা যায়। তো এই রেলওয়ে স্টেশনের সম্পূর্ণ জায়গাটি কোন দিক ধরে থাকে চু আমি তো কথা আমার কেউ ধরবো না, কথা বললে তো ওইদিকে ধরে থাকলে হবে না। তো আমাকে ক্যামেরা ম্যানে কি আমাকে, তাহলে আমি কি করবো? স্টেশনের দুই ধারেই আমরা এই ফ্লাইওভার গুলো দেখতে পাচ্ছি এবং ওইদিকে দেখুন, ওইদিকেও ফ্লাইওভারের কাজ চলতেছে। দুই দিকে কাজ চলতেছে, তবে এদিককার ফ্লাইওভারের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, বাট এটা অফ আছে। কিছুদিনের মধ্যে এই ফ্লাইওভার গুলো চালু হয়ে যাবে মানুষের জন্য। আর এখানে চলন্ত সিঁড়ির সিস্টেম গুলো করা হয়েছে যাতে মানুষের সুবিধা হয়। সচরাচর সব স্টেশনে এই সিস্টেম গুলো দেখা যায় না, শুধুমাত্র কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমি এই সিস্টেম গুলো দেখতে পাচ্ছি। খুবই এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল স্টেশন, আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাজ সম্পূর্ণ হলে আশা করা যাক আরো ভালো লাগবে। পরবর্তীতে কিন্তু কক্সবাজারের আকর্ষণীয় সব জায়গার আকর্ষণীয় ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তাই এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে কক্সবাজার রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণ ঘুরে দেখানোর। তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কক্সবাজার রেলওয়ে স্টেশনটি যাতে আপনারা দেখতে পারেন বা এখানে কি কি অপশন রয়েছে বা কি সিস্টেম রয়েছে। তো স্টেশনের সম্পূর্ণ যে সিস্টেমটি এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয় নাই। চালু হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে আমি যেটুকু আপনাদের দেখাতে পেরেছি এইটুকু অংশ চালু ছিল আর কি, আর বাকি অংশগুলো কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয়নি। তো যাই হোক, আমার কাছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ঘুরে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভবিষ্যতে কোনো সময় যদি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসি তাহলে অবশ্যই আপনাদেরকে আবার ঘুরে দেখাবো এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন সম্পর্কে সবকিছু জানানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।